আসসালামু আলাইকুম। জুনিয়র বৃত্তি পরীক্ষা পিছালো, প্রকাশ হলো নতুন রুটিন। জানবো তার খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা 7 দিন পিছিয়েছে। নতুন রুটিন অনুযায়ী আগামী 28 ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সংশোধিত সূচি অনুযায়ী 28 ডিসেম্বর বাংলা, 29 ডিসেম্বর ইংরেজি, 30 ডিসেম্বর গণিত, 31 ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষার সময় হবে 3 ঘন্টা। পরীক্ষা চলবে 10টা থেকে শুরু করে শেষ হবে বেলা 1টায়। গত 14 সেপ্টেম্বর প্রকাশিত সূচি অনুযায়ী 21 ডিসেম্বর বাংলা, 22 ডিসেম্বর ইংরেজি, 23 ডিসেম্বর গণিত, 24 ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এদিকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, অনুমোদিত স্বীকৃতিপ্রাপ্ত মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলে অধ্যয়নরত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ন্যূনতম 20% ও সর্বোচ্চ 40% এ পরীক্ষায় অংশ নিতে পারবে। অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ের ভিত্তিতে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে বৃত্তি পরীক্ষা হবে। বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে আলাদা আলাদা পরীক্ষা হবে। বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা হবে একসঙ্গে। বৃত্তি পরীক্ষার মোট নম্বর হবে 400। বাংলায় 100, ইংরেজিতে 100, গণিতে 100, বিজ্ঞানে 50 এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে 50 নম্বরের পরীক্ষা হবে। এ পরীক্ষা ফলের ভিত্তিতে ট্যালেন্ট পুল কোটায় ও সাধারণ কোটায় শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। বৃত্তি পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে 600 টাকা। নীতিমালায় পরীক্ষার্থী প্রতি বোর্ড ফি নির্ধারণ করা হয়েছে 400 টাকা, আর কেন্দ্র ফি নির্ধারণ করা হয়েছে 200 টাকা। বৃত্তি পরীক্ষার সংশোধিত সূচিতে বলা হয়, পরীক্ষা শুরুর 30 মিনিট আগে অবশ্যই শিক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন নিতে হবে। প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা দিতে হবে। বিজ্ঞান বিষয়ের জন্য 1 ঘন্টা 30 মিনিট এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য 1 ঘন্টা 30 মিনিট, মোট 3 ঘন্টা পরীক্ষা দিতে হবে। পরীক্ষার্থীরা প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে পরীক্ষা আরম্ভের কমপক্ষে 7 দিন আগে সংগ্রহ করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষার্থীরা পরীক্ষায় বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সহ অন্য কোনো ইলেকট্রিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।